कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणत क्लेशनाशाय गोविंदाय नमो नमः। सदी भक्तबृंदगण, आगामी कल्य हईते জ্যৈষ্ঠ মাসের 1 তারিখ আরম্ভ। মাস আমরা 3 ভাবে গণনা করে থাকি। একটি হলো অমাবস্যা পূর্ণিমা থেকে পূর্ণিমা পর্যন্ত মাস গণনা হয়। একটি হলো একাদশী থেকে একাদশী মাস গণনা হয়। আর একটি হলো সংক্রান্তি থেকে সংক্রান্তি মাস গণনা হয়। মনে হচ্ছে সৌরমাস্য, চন্দ্রমাস্য, চাতুর্মাস্য বলে না আমরা, এই দেখেছেন। চাতুর্মাস্য কিন্তু একাদশী থেকেই গণনা করে আরম্ভ করা হয়। যাই হোক, এখন আগামী কল্য থেকে জ্যৈষ্ঠ মাস আরম্ভ। আজকে সংক্রান্তি। আগামী কল্য থেকে আমাদের কি কি করণীয় এই 1 মাস, এই বিষয়ে হরিভক্তি বিলাস নামক গ্রন্থেতে আলোচনা করে গিয়েছেন। বললেন যে এই মাসে যেখানে যেখানে অতিরিক্ত গরম পড়েছে, পৃথিবীর সব জায়গা তো সমান নয়, এমন জায়গা আছে যে 50 ডিগ্রি, 52 ডিগ্রি, 55 ডিগ্রি গরমও চলতেছে। আবার কোথায় দেখো 30-35 ডিগ্রি, কোথায় 20-25, হ্যাঁ, কোথায় আবার শীত। শিলং গিয়ে দাও, ওখানের দরকার নেই। বা আমার গঙ্গোত্রী, যমুনোত্রী, কেদার, বদ্রী, হ্যাঁ, অমরনাথের গুফা, এই সমস্ত এলাকা ঠান্ডা। আর বলা হয়েছে যেখানে যেখানে গ্রীষ্মের তাপ আছে, রবির তাপ আছে, গরম আছে, সেখানে মধ্যাহ্ন সময়ে ভগবান শ্রীকৃষ্ণকে বা বিষ্ণু মূর্তি বা গোপাল মূর্তি যাদের আছে তারা সেই বিগ্রহ জলের মধ্যে বসাবেন। মাটির একটা পাত্রের মধ্যে জল দিবেন, আর জল দিয়ে সেটা জলের মধ্যে ঠাকুরকে বসাইবেন গরম তাপের জন্য। যেমন আমাদের শ্রীধাম বৃন্দাবনে রাধাকুণ্ডে এখন কিন্তু এই ব্যবস্থা করা হয়। মধ্যাহ্ন সময়ে অত্যাধিক গরম থাকে, এই জন্য মাটির পাত্রের মধ্যে শীতল জল দিয়ে এর মধ্যে একটু অগুরু, গোলাপ জল আদি, হ্যাঁ, সুগন্ধি সেন্ট দিয়ে তারপরে ভগবানকে বসানো হয়। এমনকি সেখানে বসেই আপনি পূজাও করতে পারেন, অর্চনাও করতে পারেন, এতে কোনো নিষেধ নেই। তবে সন্ধ্যা সময়ে আপনি সেই জল থেকে সেই বিগ্রহকে তুলবেন, তুলে সিংহাসনে বসাইবেন, সন্ধ্যা আরতি করবেন, বন্ধন আদি আদিরা অর্চন করবেন। আর যে জলটার মধ্যে আপনি শ্রী বিগ্রহকে সারাদিন বসিয়ে রাখলেন সেটা চরণামৃত স্বরূপে আপনি পান করবেন বা অন্যান্য বৈষ্ণবদেরকে পান করাবেন। এইভাবে এই জ্যৈষ্ঠ মাসের সম্পূর্ণ 1 মাস যদি কেউ করতে পারে অতি উত্তম। যদি না পারেন তাহলে তিনি দ্বাদশ রজনী করবেন, বা তার থেকেও কম করলেও কোনো ক্ষতি নেই। যদি মেঘের ভাব দেখা যায়, যদি শীতল উপলব্ধি হয়, তবে জলে রাখার প্রয়োজন নেই। অথবা যদি বাতাসের বা আপনার ফ্যান, কুলার, পাঙ্খা, এসি তো ব্যবস্থা আছে, তাহলে আপনার ঠাকুরকে জলে রাখার তো প্রয়োজন নেই। যাদের এই সমস্ত ব্যবস্থা নেই তাদের জন্যই এইরকম বিধিবিধানের কথা হরিভক্তি বিলাস নামক গ্রন্থেতে বর্ণন করে গিয়েছেন। এবার বললেন যার সামর্থ্য আছে যে স্বর্ণের পাত্রে ভগবানকে বসাইতে পারে, রূপার পাত্রে ভগবানকে বসাইতে পারে, তামার পাত্রে ভগবানকে বসাইতে পারে। যার সামর্থ্য নাই তিনি মাটির পাত্রেও জল দিয়ে ভগবানকে বসাইতে পারবেন। কাঞ্চন রজক ত্রৈম্য মৃত্তিকা দেওয়া হয়েছে। কি কি বসানো যাবেন? শালগ্রাম শিলা, গোবর্ধন শিলা, এদেরকে বা গোপাল মূর্তি, রাধা গোবিন্দ, এদেরকে বসানো হয়। যদি কেউ এই বৈশাখ মাসের পূর্ণিমা থেকে আরম্ভ করে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা পর্যন্ত বা পুরা জ্যৈষ্ঠ মাসে, কারণ ওই সময়ে প্রচন্ড গরম থাকে, ভগবত সেবার জন্য এই বিধানটা শাস্ত্রে বর্ণন করে গিয়েছেন। তাহলে এই যে এইভাবে যদি আপনি 1 মাস সেবা করেন তাহলে কি হবে?
বলে যতদিন চন্দ্র সূর্য পৃথিবীতে আছে ততদিন আপনি হরিধামে বাস করতে পারবেন। অর্থাৎ ব্রহ্মার একদিন পর্যন্ত আপনি হরিধামে বাস করিতে পারবেন, আপনার সমস্ত পাপ থেকে মুক্ত হইতে পারবেন এবং আপনাকে আর নরকে গমন করিতে হইবে না। যাহারা তুলসী পত্র, সুবাসিত গঙ্গা জল মৃত্তিকা পাত্রের মধ্যে রেখে তার মধ্যে ঠাকুরকে বসাইবেন, তাহলে তিনিও সমস্ত পাপ থেকে মুক্ত হইবেন এবং তিনার জীবনে যে তিতাব জ্বালা, আদি দৈবিক, আদি ভৌতিক এবং আধ্যাত্মিক এই তিতাব জ্বালা আছে, সেই তিতাব জ্বালা থেকেও তিনি মুক্তি লাভ করিতে পারিবেন। যদি দেখেন যে না আষাঢ় মাস পর্যন্তই আমার এখানে প্রচন্ড গরম, হ্যাঁ, আপনি জ্যৈষ্ঠ মাস পুরাটা দিয়েও আষাঢ় মাসেও দিতে পারেন। ভগবানকে নানান সুগন্ধি পুষ্প দ্বারা পূজা করতে পারেন, এমনকি ওই জলের মধ্যে সুগন্ধি ফুল দিতে পারেন। যদি জলের মধ্যে সুগন্ধি ফুল দেন তাহলে ওই জলটা সুগন্ধযুক্ত হয়ে যাবে, আর জল যখন সুগন্ধযুক্ত হবে তখন ভগবানেরও আরাম লাগবে, আনন্দ পাবেন সেই ঘ্রাণ মুক্ত জলের দ্বারা। এই জন্য ভগবানকে সুখ দেওয়াটাই হলো আমাদের কাজ। শাস্ত্রে বলছে সেবা করে সুখ দিব এই মাত্র অভিলাষ, নিজে সুখ পাবো তার জন্য নয়। এই যে ব্রজের গোপীগণ তারা কৃষ্ণ সুখের জন্য যেতেন, কৃষ্ণকে সুখ দেওয়ার জন্য ভালো করে সেজে গুজে যেতেন। হ্যাঁ, আমাকে দেখিয়া কৃষ্ণ পাইল উল্লাস, এই যে একটা আনন্দ, তা আমি এত সুন্দর করে সেজে গুজে যাব কৃষ্ণকে সুখ দেওয়ার জন্য, কৃষ্ণকে আনন্দ দেওয়ার জন্য। নিজের সুখের জন্য গেলে কি হবে? ওটা হবে কাম। নিজের সুখের জন্য হলে হবে কাম, আর কৃষ্ণের সুখের জন্য হলে হবে প্রেম। এই জন্য শাস্ত্রে বলছে আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। এই হলো প্রেম। ভক্তিমান ভক্ত যারা, তারা সলিলগত শালগ্রাম উদ্ভূত দেবীর অর্চন করিবেন এবং পূজা করিবেন। এতে কি হয়? আপনার বংশ পবিত্র হইবে, আপনার কুল পবিত্র হইবে, কুল উদ্ধার হইবে। এমনকি 100 কোটি যজ্ঞ করলে যেই ফল পাওয়া যায় সেই ফল আপনি লাভ করতে পারতেছেন 1 মাস ভগবানকে জলের মধ্যে রেখে অর্চন করলে পরে। এই বিষয়ে হরিভক্তি বিলাস নামক গ্রন্থের 15 বিলাসের 15 নম্বর শ্লোকেতে বলে গিয়েছেন, তুয়স্য নিয়মম যস্তু কুরুতে বৈষ্ণব উত্তমম ফলং কোটি শিবর্ণস্য ইয়ামে ইয়ামিতু পুণ্যভাবম। যে বৈষ্ণব এই বিধিবিধান অনুসারে জলের মধ্যে ভগবানকে বসিয়ে পূজা করবেন, প্রহরে প্রহরে সুবর্ণ কোটি সুবর্ণ দান করলে যে পুণ্য ফল হয় সেই পুণ্য ফল লাভ করতে পারবেন। অর্থাৎ আপনি যদি 3 ঘন্টা সময় ঠাকুরকে বসান, এক প্রহর, 6 ঘন্টা বসাইলে 2 প্রহর, 9 ঘন্টা বসাইলে 3 প্রহর, এর থেকে বেশি তো লাগেই না, বুঝেছেন? আচ্ছা, এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ নিজে স্বয়ং এর মহিমার কথা বলে গিয়েছেন। কি বলছেন? স্নানং দানং জপম হোমম দ্বাদশং কুরুতে নরঃ তৎ সর্বাঞ্চ ক্ষয়ং প্রাপ্তম এতৎ কৃষ্ণস্য ভাষিতম। জ্যৈষ্ঠ মাসের দ্বাদশী দিবসে যে ব্যক্তি প্রাতকালে স্নান করে, ভগবানকে জলদান করেন, তুলসীকে জলদান করেন, ভগবানকে জলপূর্ণ পাত্রের মধ্যে শয়ন করান, হরিনাম জপ করেন, হোম করেন, তৎপুণ্যফল অক্ষয় অব্যয় অমর হয়ে যাবে। যেভাবে আমরা অক্ষয় তৃতীয়াতে বলি সব কিছু অক্ষয়, না, জ্যৈষ্ঠ মাসের দ্বাদশীতেও অক্ষয় হয়। যা কিছু করবেন অক্ষয় অব্যয় অমর হয়ে যাবে।
তাই ধর্ম আচরণে এমনই ফল লাভ করা যায়। ধর্ম আচরণের যে বিধি বিধান দিয়েছেন সেই অনুসারে আপনাকে চলতে হবে, সেই অনুসারে করতে হবে, মন গড়া করলে হবে না, শাস্ত্রবিধি অনুসারে করতে হবে। হরিভক্তি বিলাসের এইভাবে বর্ণন করে গিয়েছেন। তাহলে আমরা ভগবানকে এইভাবে সেবা দিতে পারি, পূজা দিতে পারি, তিনার অর্চন করতে পারি, এতে আমাদের বহু পুণ্য লাভ হইবে। প্রতিদিনই তো ভগবানকে অর্চন করা যায়। অর্চনের মাহাত্ম্য তো শাস্ত্রে সর্বদা সর্বাবস্থায় সর্বকালই বর্ণন করে গিয়েছেন। বাস্তবে তো ভগবানকে অর্চন না করে, ভগবানের পূজা না করে কোনো কিছু খেতেই নাই। ঘুমের থেকে উঠলেন, উঠেই স্নান করলেন, তিলক করলেন, আহ্নিক করলেন, ঠাকুর সেবা করলেন। আচ্ছা, এবার বললেন যে এখন ঘরে তো বিভিন্ন কাজ থাকে, সবার দ্বারা সম্ভব নয়, তো যে কোনো একজন ঠাকুর সেবা করতে যায়, তো বাকিরা কি করবেন? বলে বাকিরা ঘুমের থেকে উঠে স্নান করে তিলক করে গুরু মন্ত্র জপ করবেন। গুরু মন্ত্র বা গুরুদেব যে আপনাকে দীক্ষা মন্ত্র প্রদান করেছেন, কেউ একটা মন্ত্র পেয়েছে, কেউ 5টা পেয়েছে, কেউ 10টা পেয়েছে, কেউ 12টা, 15টা, 20টা, 24টাও মন্ত্র পেয়েছে, এমনও লোক আছেন, বুঝেছেন? এখন যে যেমন স্কুলে ভর্তি হয়েছেন তেমনটা তার কোচ, সবার তো সমান নয়, বুঝেছেন? কেউ হাই স্কুলে আসেন, কেউ কলেজে আসেন, কেউ ডিগ্রি কলেজে, কেউ বা প্রাইমারি স্কুলে, কেউ বা অঙ্গনাদি স্কুলে পড়ে আছেন। পরমার্থিক দিকেও কিন্তু এরকম আছে, জাগতিক জগতে যেরকম আছে পরমার্থিক দিকে তো এই জগৎ আছে। সাধন ভজনের ক্ষেত্রেও এইগুলার কতগুলো স্তর আছে, অনেক স্তর আছে। ভক্তিরও স্তর আছে, ভক্তেরও স্তর আছে, বৈষ্ণবেরও স্তর আছে। কেন? শাস্ত্রে বলছে শ্রদ্ধাবান জন হবে ভক্তির অধিকারী, উত্তম মধ্যম কনিষ্ঠ শ্রদ্ধা অনুসারী। তাহলে উত্তম বৈষ্ণব, মধ্যম বৈষ্ণব, কনিষ্ঠ বৈষ্ণব সবাই তো সমান নয়। কেন সমান নয়? তার আচার আচরণের কারণে। তিনি বিষ্ণু মন্ত্রে দীক্ষা নিয়েছেন, সদ্গুরুর চরণ আশ্রয় করেছেন, কিন্তু আচার আচরণ পালন করেন না। এমনও কিছু লোক আছে বিষ্ণু মন্ত্রে দীক্ষা নিয়েও একাদশী ব্রত করে না। এমনও লোক আছে যে পূর্ণ দীক্ষা নিয়েও তারপরে মাছ মাংস খাচ্ছে। অসৎ আচরণ, অসৎ ব্যবসা, অসৎ কর্ম করছে। তো বিষ্ণু জানাতি বৈষ্ণব, বিষ্ণু মন্ত্রে দীক্ষা নিলে বৈষ্ণব। তাহলে ইনি কোন স্তরের বৈষ্ণব? কনিষ্ঠ স্তরের বৈষ্ণব। ইনিও বিষ্ণু মন্ত্রে দীক্ষা নিয়েছেন, কিন্তু ইনি কনিষ্ঠ বৈষ্ণব। এই জন্য বৈষ্ণবদেরকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে: উত্তম বৈষ্ণব, মধ্যম বৈষ্ণব এবং কনিষ্ঠ বৈষ্ণব। আচ্ছা, কনিষ্ঠের মধ্যে আবার উত্তম মধ্যম কনিষ্ঠ আছে। কনিষ্ঠের মধ্যেও উত্তম মধ্যম কনিষ্ঠ আছে, মধ্যমের মধ্যে উত্তম মধ্যম কনিষ্ঠ আছে, আবার উত্তমের মধ্যে উত্তম মধ্যম কনিষ্ঠ আছে। মানে ওই স্তরের মধ্যে উত্তম স্তরে গিয়েও তার মধ্যে উত্তম মধ্যম কনিষ্ঠ আছে। এই জন্য উত্তম বৈষ্ণব সে কনিষ্ঠ বৈষ্ণবের হাতে খেতে যাবে না, কারণ তার তো আচার আচরণ ঠিক নেই। সে সাধু লাইনে ঢুকেছে, মন্ত্র নিয়েছে, কিন্তু আচার আচরণ মানে না, বিধি বিধান মানে না, মন গড়া চলছে। কিন্তু সে যদি একটু চেষ্টা করে, তাহলে উত্তম বৈষ্ণবের সঙ্গ করতে করতে কিন্তু উত্তম হয়ে যেতে পারে। চেষ্টা করে, কেউ চেষ্টা করে হচ্ছে, আর কেউ চেষ্টাই করে না। কেউ বা প্রারব্ধ কর্মের কারণে আরো নিচে চলে যায়। প্রারব্ধ কর্ম আছে না আমাদের, এর কারণে আরো নিম্নগতি হয়ে যায়, অধৈর্যনী হয়ে যায়।
পতনও হয়ে যায় কত লোকের। দেখবেন প্রথম জীবনে দেখেন উনি কত সাধু দেখাচ্ছেন, সাধুগিরি করছেন, সাধন ভোজন করছেন, আর তারপরে দেখা যায় শেষ, সব শেষ হয়ে যায়। মনের মধ্যে দৃঢ়তা থাকে না। আমরা মানুষ না একটু স্বার্থপর। আমরা ভগবানের কাছে এইটা চাইবো, ওইটা চাইবো, না চাইলে না পাইলে এর পূজা করে লাভ নেই। এতদিন পূজা করে এইটা পেলাম না, ওইটা পেলাম না, পূজা করে কি লাভ? এইভাবেও কিছু লোক আছে, কিছু কিছু লোক আমরা এইভাবেও দেখতে পাই। হ্যাঁ, এমনও লোক আছে হয়তো তার একটা ছেলে বা দুটা ছেলে বা একটা মেয়ে, ঠাকুরের সেবা করে, পূজা করে, কীর্তন করে, হঠাৎ করে ছেলেটা মারা গিয়েছে, এইবার তো ঠাকুরের উপর রাগ। হ্যাঁ, তোমার পূজা করে, তোমার এই করে, আমার এই ফল হলো, ছেলেটা মরে গেল। হ্যাঁ, আর তো তোমার পূজা করে কি লাভ, তোমার পূজা করবো না। এই ধরনের কিছু লোক আছে, বন্ধ করে দেয়, একাদশী ব্রত ছেড়ে দেয়। আগে করতো, আগে করেছে, এখন করে না। কিন্তু এটা তার অজ্ঞানতা, এটা তার ভুল। ভগবান তো তোমাকে পরীক্ষা করতেছে। ভগবান সর্বস্থানে বলছেন যে তুমি এসেছো এই মায়া নগরীতে, যা দেখতেছো সব মায়া। মা মানে না, মা মানে হলো না। যাহা যা নয় তাহাকে আমরা তা মনে করি, এটাই হলো মায়া। আর ভগবান হলেন মায়াধীশ। এক জন্ম যদি তার সেবা করতে পারেন, পূজা করতে পারেন, তাতে কল্যাণ। এখানে তো আসছো 100 বছরের জন্য বড় জোর। 100 বছরের সুখের জন্য আপনি ভগবানকে ত্যাগ করে লক্ষ লক্ষ বৎসর নরকে যেতে হবে। যারা হরিভজন করছে না, শাস্ত্র বলছে এরা বাস্তবে প্রকৃত মনুষ্যই নয়। যারা হরিকে ভুলে বসে আছে তাদের দ্বিতীয়বার আর মনুষ্য জন্ম হবে না। এই যে আমরা মনুষ্য জন্ম পেয়ে এসেছি, এটা খুব দুর্লভ। দেবের দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি। দেবতারাও বাঞ্ছা করে ভারতবর্ষে মনুষ্য হয়ে জন্মগ্রহণ করতে, কারণ সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে ভারতবর্ষ হলো একমাত্র কর্মভূমি। এখানে যে যেমন কর্ম করবেন তেমন ফল লাভ করতে পারবেন। এই কর্মের দ্বারা আপনি দেবতা হতে পারবেন, আপনি দেবরাজ ইন্দ্র হতে পারবেন, আপনি ব্রহ্মা হতে পারবেন। এই ভারত ভূমিতে এমনই, তাই বলছে ভারত ভূমিতেই জন্ম হইয়াছে যার, জন্ম সার্থক করো করি পর উপকার। তুমি যদি কারো উপকার করতে নাই বা পারো, ক্ষতি করতে যেও না, উপকার করো বলেছেন। তাই জীবের মঙ্গল, জীবের কল্যাণ, জীবের উপকার করাই। জীবকে দয়া করো, হরি নামের প্রতি রুচি বাড়াও। মহাপ্রভু বলছে নামে রুচি, জীবে দয়া, বৈষ্ণব সেবন, আর ইহা ছাড়া ধর্ম নাই, শুনো সনাতন। আমাদের 6 গোস্বামীর মধ্যে সনাতন গোস্বামীকে শিক্ষা দিচ্ছে, দিয়ে বলছে তুমি এই সমস্ত কথা গ্রন্থের মধ্যে লেখে এবার প্রচার করো। স্মৃতি শাস্ত্র মহাপ্রভু তিনাকে উপদেশ দিয়ে এইভাবে করলেন। তাহলে প্রতিটা জীবের প্রতি দয়া থাকতে হবে। কোনো জীবকে হিংসা করতে পারবেন না, হিংসাটাই অধর্ম। আমরা মুখে বলি অহিংসা পরম ধর্ম, অহিংসা পরম ধর্ম, তারপরেও আমরা হিংসা করতে যাই, হিংসা করতে যাই। তো এই যে আমরা জীব হিংসা করি, প্রাণী হিংসা করি, এর ফল তো আমাদেরকে ভোগ করতে হবে। যদি আমরা মৃত্যুর পূর্বে এই সমস্ত পাপের প্রায়শ্চিত্ত না করি, তাহলে মৃত্যুর পর আমাদেরকে ঘোর
নরক যন্ত্রণা ভোগ করতে হবে, এ কথা শাস্ত্রে বর্ণন করেছেন। তো কি দিয়ে আপনি পাপের প্রায়শ্চিত্ত করবেন? যদিও বেদাদি গ্রন্থেতে চন্দ্রায়ন আদি অনেক প্রায়শ্চিত্তের কথা বলে গিয়েছেন, কিন্তু সেই সমস্ত প্রায়শ্চিত্তের দ্বারা পাপের নির্মূল হয় না। পাপ করার যে একটা প্রবৃত্তি, ওটা মনের মধ্যে থেকে যায়। কিছু কিছু লোক দেখবেন এই পাপ করতেছে আবার প্রায়শ্চিত্ত করতেছে, পাপ করতেছে আবার প্রায়শ্চিত্ত করতেছে, আবার পাপ করতেছে। তো এইরকম পাপ আর প্রায়শ্চিত্ত দুটাই কি হচ্ছে, বলছেন হস্তি স্নানের মতন বিফল, এতে লাভ হচ্ছে না। প্রায়শ্চিত্ত করার পরে আর পাপ করতে যাবেন না। একবার ভগবানের চরণে যখন আত্মসমর্পণ করে দিয়েছেন, বাস আর না। ভগবান বলছেন, কোটি জন্মে যত পাপ আছে তোর, আর যদি না করিস সব দায় মোর, আমি তোমার সব পাপ বহন করব। ভগবান এমন দয়াময়, এমন করুণাময়, এমন কৃপাময়, তিনি সকলের পাপ গ্রহণ করতে পেরেছেন। দীক্ষাকালে ভক্ত করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তাকে করেন আত্মসমর্পণ। তাহলে তোমাকে কি করতে হবে? 16 আনা মন ভগবানের চরণে অর্পণ করে দিতে হবে। মন তোমার ভিতরে কটা আছে? একটা। আচ্ছা, জ্ঞান ইন্দ্রিয় 5টা আছে, কর্মেন্দ্রিয় 5টা আছে, আত্মা 5টা আছে, প্রাণ 5টা আছে, কিন্তু মন একটা। একটা মন। এখন একটা মন আপনি কাকে কাকে দিবেন বলেন তো? এই যে সংসারে আপনি প্রবেশ করেছেন, মায়ার সংসারে, যার প্রতি মন দিবেন না তার সঙ্গে তো ঝগড়া লাগবে। সবার মন জুগিয়ে চলতে হয়। ঠাকুর সেবা করতে করতে উঠে দৌড়ে এসে চা বানিয়ে দিতে হবে, একাদশী ব্রত করে ভাত বানিয়ে দিতে হবে, না হলেই তো ঘরে অশান্তি, পরিবারে অশান্তি, ঝগড়াঝাটি লেগে গেছে। তাহলে 16 আনা মন ভগবানকে দেওয়া যাচ্ছে না। ছেলেকে দিতে হবে কিছু, মেয়েকে দিতে হবে কিছু, স্বামীকে দিতে হবে কিছু, শ্বশুর শাশুড়ি ননদী আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্ব সবাইকে তো ভাগ করতে 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 ভাগ করতে করতে এক আনাও মনে হয় ভগবানের চরণে গিয়ে পৌঁছে না। অথচ ভগবান গীতার মধ্যে বলতেছেন যে 16 আনা মন তুমি আমাকে দাও। অর্জুনকে বলছেন তো, অর্জুনকে নিমিত্ত করে আমাদেরকে বলতেছেন, মত মনা ভব মত ভক্ত মত জামি মাং নমস্কুরু। হে অর্জুন, তোমারই মন আমাকে দান করে দাও, 16 আনা মন দান করে দাও। অর্জুন কি বলছেন? মন বড় চঞ্চল, তাকে ধরা যায় না, তা তোমাকে দিব কেমন করে? একটা বস্তু ধরতে পারলে তো এই নাও দিয়ে দিলাম। তো মনটা তো চঞ্চল, বাতাসের চাইতেও দ্রুতগামী। সেকেন্ডের মধ্যে মন দিল্লি চলে যাবে, বোম্বে যাবে, লন্ডন চলে যাবে, আমেরিকা চলে যাচ্ছে, বাতাসের চাইতেও তো দ্রুতগামী। এই চঞ্চল মনকে ধরে তোমার চরণে দিব কেমন করে ঠাকুর? मेरा मन बड़ा चंचल है, कैसे तेरी भजन करूं, जितना इसे इसको समझाऊं इतना ही मचल जाए। ভগবান বললেন এই চঞ্চল মনকে ধরার একটা কৌশল আছে, অভ্যাস আর বৈরাগ্য। অভ্যাস আর বৈরাগ্য। মন চলে যাচ্ছে, আবার ধরে এনে বসাও, চলে যাচ্ছে, আবার ধরে এনে বসাও। এই জন্য সকালবেলা যখন আহ্নিক করতে বসবেন তখন নাসিকার অগ্রভাগে ধ্যানটা রাখবেন, ঊর্ধ্ব নির্মিত নেত্র। আচ্ছা, মাথার মধ্যে একটা রামাবলী রাখবেন। কোন বিষয়ের চিন্তা, কতক্ষণ মন্ত্র শ্রবণ করতে? 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা,
আরে 24 ঘন্টা তো তুমি সংসারে চিন্তা করতেছো, কমসে কম 1 ঘন্টা সময় তো ভগবানের চিন্তা করো। যদি কেউ 1 ঘন্টা সময় ভগবানের চিন্তা করতে পারে, ভগবান তাকে উদ্ধার করে দিবেন। আপনি যদি এক আসনে বসে 1 ঘন্টা সময় হরিনাম জপ করেন না, মালা জপ করেন, আপনার 25,000 বার হরিনাম হয়ে যাবে, 25,000 বার। অথচ আপনি 24 ঘন্টার মধ্যে 21,620 বার শ্বাস নিচ্ছে, তাহলে শ্বাসের থেকে বেশি হরিনাম হয়ে যাচ্ছে। ভগবান তোমার উদ্ধার করতে প্রস্তুত। মেরি सांस सांसों में तेरा नाम, হ্যাঁ বাস। সত্যি তো, ষোলমালা জপের নিয়মটা না খুব ভালো। তাহলে শ্বাসের থেকেও বেশি আমি হরিনাম করতেছি। मेरा सांस सांसों में तेरा नाम मुरली वाला, मुझे चरणों से लगा ले ও শ্যাম মুরলি ওয়ালা। আমার তো শ্বাসে শ্বাসে নাম হয়ে যাচ্ছে, কিন্তু শ্বাসে শ্বাসে নাম নিচ্ছি না। আমি 23 ঘন্টা সময় সংসারের কাজ করতেছি, ছেলে মেয়ে স্ত্রী পুত্র বাড়ি গাড়ি ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সবকিছুতে সময় দিচ্ছি, আর 1 ঘন্টা সময় বসে আমি বাস 24 ঘন্টার কাজ 1 ঘন্টায় হয়ে যাচ্ছে। এই চঞ্চল মনকে বশ করার উপায় হলো একমাত্র অভ্যাস আর বৈরাগ্য। এই জন্য দেহের মধ্যে বৈরাগ্য আনতে গেলে কি করতে হবে? তোমাকে সাত্বিক আহার করতে হবে, না বৈরাগ্য আনবে। রাজসিক তামসিক আহার করে কি আর দেশে বৈরাগ্য আসে? সাত্বিক আহার করতে হবে। সাত্বিক বিহার মানে সাধু সঙ্গে ঘুরতে হবে, সাধুর সঙ্গে চলতে হবে, সাধুমুখী হরি কথা শুনতে হবে, সাধুর বাড়িতে সেবা গ্রহণ করবেন, সাধুকে তোমার বাড়িতে এনে সেবা গ্রহণ করাবে, সাধুকে তুমি দান করবেন। সাধু যদি কোনো কিছু তোমাকে দান করে তুমি শ্রদ্ধায় গ্রহণ করবে, সে হোক না অল্প মূল্যের জিনিস, কিন্তু সে তো দিচ্ছে শ্রদ্ধার সহিত, তুমি তাহা গ্রহণ করো, বলেছে না? এইভাবে সাধু সঙ্গের দ্বারা এই চঞ্চল মনকে বশ করা যায়। নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলছেন, কিবা বা করিতে পারে কাম ক্রোধ সাধকের যদি করে সাধু জনার সঙ্গ। এই যে আমাদের দেহের মধ্যে কাম ক্রোধ লোভ মোহ মদ মৎসর্য দম্ভ সহ কত কিছু আছে, এদেরকে দমন করার একমাত্র উপায় হলো সাধু সঙ্গ করা। আর সাধু সঙ্গ কি সৎসঙ্গ বলা হয়েছে, ওই নামে সৎসঙ্গ নয়। সৎসঙ্গ নামে আছে কিন্তু কাজে নয়। মাছ খাচ্ছ, মাংস খাচ্ছ, পেঁয়াজ খাচ্ছ, রসুন খাচ্ছ, হাঁস মুরগি কাটতেছ, আমিষ দ্রব্য খাচ্ছ, আর নাম দিয়েছ সৎসঙ্গ। নামে হলে হবে না, কাজে হতে হবে। সৎ মানে সদাচার পালন। সদাচার পালন কি? যে সমস্ত দ্রব্য ভগবানকে নিবেদন করা যায়, শাস্ত্রে লেখা আছে, সেই সমস্ত দ্রব্য আপনি গ্রহণ করুন। যাহা শাস্ত্রে নিষেধ তাহা ছেড়ে দাও, এগুলো ত্যাগ করে দাও, খেও না। কারণ এইগুলোর থেকে যে কিছু গুণ আপনার দেহের মধ্যে উৎপন্ন হইবে, যদি আপনার দেহে রজগুণ তমগুণ বৃদ্ধি হয় আর সেই সময়ে যদি আপনি মারা যান, তাহলে তোর মনুষ্য জন্ম পাবেন না, গাছপালা পশু পাখি কীট পতঙ্গে কি জন্ম হয়ে যাবে। দেহের মধ্যে সাত্বিক গুণ যখন আপনার হবে, আপনি মারা যাবেন, তখন আপনি ভগবত ধামে যেতে পারবেন এবং পুনরায় আবার মনুষ্য দেহ ধারণ করে পৃথিবীতে আসতে পারবেন। তো গুণগুলা আহার থেকে তৈরি হয়। আমরা যে ধরনের আহার খাবো, আমাদের দেহের মধ্যে সেই ধরনের গুণ তৈরি হবে, আর সেই ধরনের গুণে আমাদের ক্রিয়া করবে। এই জন্য সবাই ভগবানকে মন দিতে পারে না, সবাই সুলহানা মন দিতে পারে না। অর্জুন বলছেন, আমি যে আবার চঞ্চল মনকে ধরতে পারছি না, তোমাকে দিব কেমন করে? তো ভগবান বলছেন, মদ ভক্ত ভব।
তুমি আমার ভক্ত হও, তুমি আমার ভক্তের সঙ্গ করো, দেখো চঞ্চল মনকে তুমি ধরে ফেলবে, ধরে ফেলবে। কিছু কিছু লোকের বিভিন্ন নেশা আছে না, আচ্ছা, মনে যা বলে তাই করে, মনকে সে নিজে তার বশে আনতে পারে নাই। বুদ্ধি এবং বিবেকের দ্বারা, সৎসঙ্গের দ্বারা তুমি তোমার মনকে তোমার কন্ট্রোলে আনতে পারবা। মন চাচ্ছে এখন এটা খাবো, এই না না এখন খাস না, মনকে তুমি মানিয়ে নিতে পারবা, এখন খাবি না, আজকে একাদশী, আজকে এটা খাওয়া যাবে না। মনকে তুমি পরিচালনা করবে, মানে এখানে বুদ্ধি মনকে পরিচালনা করতেছে, বুদ্ধি মনকে পরিচালনা করতেছে। একাদশী দিন পঞ্চরবিশস্য খেতে নাই, অন্ন খেতে নাই, চা পান বিড়ি সিগারেট তামাকু এগুলা খেতে নাই, এগুলা খেলে ব্রত হয় না, ব্রত নষ্ট হয়ে যায়। বুদ্ধি, বুদ্ধি মনকে চালাচ্ছে। তাহলে মনে করলেন যে হ্যাঁ মন আমার বশে এসে গেছে, মন আমার বশে এসেছে। অনেকেই চা খায়, কিন্তু এমন ব্যক্তি আছে চায়ে তাকে খেয়ে ফেলেছে, সে চা খায় কি চাই তাকে খেয়ে ফেলেছে, মানে একাদশী দিনও সে চা না খেয়ে থাকতে পারে না, চা না খাইলেই তার মাথা ব্যথা শুরু হয়ে যায়, নানান অশান্তি হয়ে যায়। তার মানে উনি চা খাচ্ছেন না, ওনাকেই চায়ে খেয়ে ফেলেছে, এরকম হয়ে যায়। তাই হে অর্জুন, তুমি আমার ভক্তের সঙ্গ করো, ভক্তের সঙ্গের দ্বারা তোমার এই চঞ্চল মনকে তুমি বসে আনতে পারবে। কুরুক্ষেত্রে যুদ্ধ, এখন সেখানে ভক্ত সঙ্গ কোথায় হবে বলেন তো? একদিকে 11 অক্ষৌহিনী সৈন্য, আরেকদিকে 7 অক্ষৌহিনী সৈন্য, 18 অক্ষৌহিনী সৈন্য দুই দিকে দাঁড়িয়ে আছে, যুদ্ধ চলবে, আরম্ভ হয়ে যাবে। এমন সময়ে তখন কে বলেন তো মনের গতিটা কি? সাধুসঙ্গ করার জায়গা আছে? সাধুসঙ্গ করবো কখন? চঞ্চল মনকে কখন দিব? যুদ্ধের পরিণতি কি হয় তো বলা যায় না। তাহলে যদি ভগবান আমি তোমাকে 16 আনা মন না দিতে পারি, যদি আমি তোমার ভক্তের সঙ্গ করতে না পারি, তবে কি তোমায় পাবো না? একটা প্রশ্ন আসে। তুমি যে বললে আমি দুটো পারলাম না, তবে কি তোমায় পাবো না? তখন বলছেন আরেকটা উপায় আছে, মতে যাবি, তুমি আমার পূজা করো। ভগবানের সোজা বললেন যে তুমি আমার পুজো করো। এখন বলছেন ভগবানের পূজা করতে গেলে আমাদের কি লাগে? ফুল, তুলসী পাতা, শঙ্খ, ঘন্টা, প্রদীপ, কত কিছু লাগে সরঞ্জাম। এগুলো কোথায় পাবো? যুদ্ধক্ষেত্রে তোমার পূজা যে করব। ভগবান বললেন পূজা 2 রকম হয়, একটা হলো বাহ্যিক পূজা আর একটা হলো মানসিক পূজা। যেখানে তুমি বাহ্যিক পূজার দ্রব্যের অভাব দেখবে, সেখানে তুমি মানসিক পূজা করবে। এই জন্য দীক্ষা নেওয়ার পরে গুরুদেবও তোমাকে 2টা দেহ দান করেন, একটা সাধক দেহ আর একটা সিদ্ধ দেহ। সাধক দেহে তুমি বাহ্যিক পূজা করতেছ নবদ, সিদ্ধ দেহে মনে নিষিদ্ধ দেহ করিয়া ভাবন, রাত্রি দিন চিন্ত রাধা কৃষ্ণের মিলন। রাধা কৃষ্ণের চরণ চিন্তা করে মানসিক ভাবেও ঠাকুরের সেবা করা যায়, ঠাকুরের পূজা করা যায়, ঠাকুরের রান্না করা যায়, ঠাকুরের ভোগ লাগানো যায়। কিন্তু এখানে মনের একাগ্রতার প্রয়োজন আছে। মনকে একাগ্রতা না করলে এই স্মরণাঙ্গিক ভজন হবে না, মানসিক সেবা করা যাবে না। তাহলে কি করা যাবে? তোমাকে পাবো না ভগবান বলে আরেকটা পাওয়ার উপায় আছে। যদি তুমি তোমার মন আমাকে না দিতে পারো, যদি তুমি আমার ভক্তের সঙ্গ না করতে পারো, যদি তুমি আমার পূজা পার্বণ করতে না পারো,
আর একটা উপায় আছে আমাকে পাওয়ার, লাস্ট উপায়। সেটা কি? নমস্কুরু। যেখানেই ভগবানের বিগ্রহ দেখবেন, মূর্তি দেখবেন, সেখানেই নমস্কার করেন, সেখানেই প্রণাম করেন, সেখানেই দণ্ডবোধ দেন। অর্জুন বলছেন বাকি তিনটা যে করলাম না, বলে বাকি তিনটা আস্তে আস্তে চলে আসবে। কান টানলে যেমন মাথা আসে, ওই নমস্কার করতে করতে আস্তে আস্তে বাকিগুলো আসবে, না এসে থাকতে পারবে না। তাই নমস্কার থেকে আগে আরম্ভ করো। নমস্কারং স্মৃতং যজ্ঞম সর্বযজ্ঞেষু উত্তমম নমস্কারেণ একেন নরম প্রতম হরিম ব্রজে। এই যে নমস্কার করা ভগবানকে, এই নমস্কার হলো যজ্ঞের ফল স্বরূপ। নমস্কারং স্মৃতং যজ্ঞম সর্বযজ্ঞেষু উত্তমম। যত প্রকার যজ্ঞ আছে সমস্ত যজ্ঞ হইতে নমস্কার উত্তম। নমস্কার কি? নম। মাথা নত হলো, মন নত হলো, বুদ্ধি নত হলো, ইন্দ্রিয় নত হলো, ভগবানের চরণে অর্পণ হলো। আপনি যখন ভগবানকে প্রণাম করলেন, তখন ভগবান কি করেন? তোমার পাপ তাপ সব হরণ করে নিয়ে নেন। পাপ তাপ হরণ করে নিয়ে নেন, এটা হলো ভগবানের কাজ। এই জন্য তিনি আর একটা হরি। কেন হরি? তো তুমি প্রণাম করতে নামবে, তোমার পাপ তাপ হরণ করে নেন। রাম বলবে, পাপ বেরিয়ে গেল, শেষে মুখ বন্ধ হয়ে যায় না, রাম, আর পাপ ঢুকতে পারল না, শেষ, দেহ থেকে পাপ বেরিয়ে গেল। গাছের নিচে গিয়ে যেমন আমরা হাততালি দিলে গাছের পাখি উড়ে চলে যায়, ঠিক তেমনি আমরা হাততালি দিয়ে কীর্তন করলেও দেহরূপী বৃক্ষের পাপরূপী পাখি উড়ে চলে যায়, পাপ থেকে মুক্তি লাভের উপায় বেরিয়ে যায়। এইভাবে শাস্ত্রে আমাদেরকে সিদ্ধান্ত দিলেন কোন কোন মাসে তুমি কি কি করলে, কোন কোন বারে কি কি করলে, কোন কোন তিথিতে কি কি করলে, কোন কোন নক্ষত্রে কি কি করলে তুমি পাপ থেকে মুক্তি লাভ করতে পারবে। তোমার পূর্ব পূর্ব জন্মের প্রারব্ধ কর্ম নিবারণ হইবে, তুমি ভগবত পাদপদ্ম লাভ করে ভগবত ধামে যেতে পারবে। তার শ্রেষ্ঠ উপায় আমাদেরকে বলছেন। এই জন্য ঘুম থেকে উঠেই ভগবানকে দর্শন করা, ভগবানকে প্রণাম করা। এই জন্য ঘরের ভিতরেও আপনি ঠাকুরের ফটো রাখবেন, ঘুম ভাঙলো ঠাকুরের থেকে দর্শন হলো, এতে লাভ আছে। আচ্ছা, যাদের ঠাকুর নেই তাদেরকে একটা আলাদা পদ্ধতি দিয়েছেন। বলছেন যখন তোমার ঘুম ভাঙলো, ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে দুই হাত দিয়ে এরকম মুখ ঢেকে নিবা, ঠিক আছে? তারপরে একটা আস্তে আস্তে হাতটা নিবা, এটা বলে ফু দিবা, হাতের আঙ্গুলের দিকে তাকাইবা, তাকাইয়া বলবা করাগ্রে বসতি লক্ষ্মী। এই যে হাতের অগ্রভাগ, করাগ্রে বসতি লক্ষ্মী, করমূলে সরস্বতী, কর মধ্যে নারায়ণ, প্রভাতে কর দর্শন। তোমার হাতের মধ্যেই তুমি দেখো করাগ্রে বসতি লক্ষ্মী, করমূলে সরস্বতী, কর মধ্যে নারায়ণ, প্রভাতে কর দর্শন। বলে হাতটাকে দর্শন করে হাতটাকে মুখের মধ্যে বোলাইবা, এতেও তোমার লাভ আছে, এতেও তোমার মঙ্গল। ঘুমের থেকে ওঠার সময় আমাদেরকে গুরু গৌরাঙ্গর নাম উচ্চারণ করে করে উঠতে হয়। যখনই ঘুম ভাঙলো, ঘুমের থেকে উঠবেন, তখনই গৌর 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 হে, গৌর 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 প্রাহিমাম, গৌর 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 রক্ষমাম, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব প্রাহিমাম,
রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম। শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শিবসাদি গৌর ভক্তবৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলে বলে আস্তে আস্তে আসন থেকে উঠো, বিছনার থেকে উঠো। বিছনার মধ্যে বসেই প্রণাম করেন ঠাকুরকে। গুরুবে গৌর চন্দ্রায় রাধিকা ওই তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। আর একটা মন্ত্র আছে, নবগ্রহ শান্তি হয়ে যাবে আপনার। ব্রহ্ম মুরারি ত্রিপুরান্তকারী ভানু শশী ভূমি বুধ সুতাশ্চ গুরুশ্চ শুক্র শনি রাহু কেতু কুর্বন্তি সর্বে মম সুপ্রভাতম। বাস, দেখে সবাই ঠান্ডা। আপনি একবার নামলেন, নামার সময় দেখবেন কোন নাকে দিয়ে পরিষ্কার শ্বাস বেরোচ্ছে। যেই নাকে দিয়ে পরিষ্কার শ্বাস বেরোবে সেই পাটা আগে ভূমির মধ্যে দিবেন, দিয়ে ভূমিকে প্রণাম করবেন পঞ্চাঙ্গে। সমুদ্র মেকলে দেবী পর্বত স্তন মণ্ডলে বিষ্ণু পত্নী নমস্তব্যম কমস্বামী বা পাদস্পর্শ কমস্বামী। কারণ পৃথিবী উপরে আমরা সকাল ঘুমের থেকে ওঠার পরে কত অত্যাচার করি, কিন্তু তিনি আমাদের সমস্ত অপরাধ ক্ষমা করে দিচ্ছেন। এই জন্য পৃথিবী মাকে প্রণাম করতে হয়, কিন্তু ভূমি মাতা প্রণাম করতে হয়। তারপরে ঠাকুরঘর দরজাগুলো ঠাকুরঘর প্রণাম করবেন, বা বৃন্দা দেবী থাকলে বৃন্দা দেবীকে প্রণাম করবেন। দেরি করে উঠলে সূর্যদেবকে প্রণাম করবেন। সবাই আমাদের নমস্য উপাস্য না হতে পারেন, নমস্য তো নমস্কার করতে তো ক্ষতি নেই, অত পয়সাও লাগে না, টাকা পয়সাও লাগে না, নমস্কার। কারণ সবার ভিতরে পরমাত্মা রূপে ভগবান বিরাজ করতেছেন। জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। একটা গরুকে প্রণাম করুন, তাতে কোনো দোষ নেই। প্রতিটা জীবের ভিতরেই তো ভগবান পরমাত্মা রূপে বাস করতেছেন। জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান, প্রতিটা জীবের মধ্যে আছে। এইগুলো হলো সদাচার। সদাচারের দ্বারা আয়ু বৃদ্ধি হয়, যশ বৃদ্ধি হয়, কীর্তি বৃদ্ধি হয়, ভক্তি বৃদ্ধি হয়, ভগবান পাদপদ্ম লাভ করার সুগম হয়। যে যত বেশি সদাচার পালন করতে পারবে তার ততটাই মঙ্গল। যে যতটা শাস্ত্রবিধি মেনে চলতে পারবে তার ততটাই মঙ্গল। এই জন্য সমস্ত শাস্ত্রে আমাদেরকে বললেন যে তোমরা শাস্ত্রবিধি মেনে চলো। শাস্ত্রবিধি ত্যাগ করে কখনো নিজের মন গড়া কোনো কাজ করতে যেও না। কারণ তুমি যদি তোমার মন গড়া চলো, এটা শাস্ত্রের সঙ্গে যদি বিরোধিতা হয়, তাহলে এতে পাপ উৎপন্ন হইবে। আবার পাপ থেকে আরো বেশি মারাত্মক হলো অপরাধ। পাপ থেকেও বেশি হলো অপরাধ। পাপ তো হরিনাম করলে চলে যাবে, কিন্তু অপরাধ হরিনামেও যায় না। সেই অপরাধ মুক্ত হয়ে ভগবানের নাম নিতে হবে, অপরাধ মুক্ত হয়ে ভগবানের পুজো করতে হবে, অপরাধ মুক্ত হয়ে বৈষ্ণব সেবা দিতে হবে, অপরাধ মুক্ত হয়ে ধাম পরিক্রমা আদি করতে হবে। কারণ 4টা স্থানেই শাস্ত্রীয় অপরাধের কথা বলে গিয়েছেন। বলছেন বৈষ্ণব অপরাধ হলো 6 প্রকার, ধাম অপরাধ 10 প্রকার। ধামে যে ভ্রমণ করতে যাচ্ছেন 10 প্রকার ধাম অপরাধ। নাম অপরাধ 10 প্রকার আছে, আর সেবা অপরাধ হলো 32 প্রকার।
এই সমস্ত অপরাধ শূন্য হইয়া যদি আপনি হরিনাম করুন, হরিনামের যথার্থ ফল, উত্তম ফল আপনি লাভ করতে পারবেন, ঠাকুর সেবার ফল লাভ করতে পারবেন। এই অপরাধগুলা হলো ছিদ্র। আমাদের দেহরূপী কলসের মধ্যে অপরাধ রূপী ছিদ্র যদি থাকে, তাহলে তো আর ওখানে কোনো ঠিকবেই না কিছু। একটা দুইটা নাকি, কতগুলা? 32 প্রকার সেবা অপরাধ, 10 প্রকার ধাম অপরাধ, 32 আর 10 42, 10 প্রকার নাম অপরাধ, 42 আর 10 52, আর 6 প্রকার বৈষ্ণব অপরাধ, 58টা। তো একটা কলসে যদি 58টা ছিদ্র থাকে, আপনি যতই জল দেন না কেন সারাদিন থাকবেই না, ভরতেই পারবেন না, কলসই ভরবে না, তো বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে। তাহলে ওই ছিদ্রগুলাকে বন্ধ করে আপনি যতটা ভোজন করবেন ততটাই আপনার থাকবে। এই জন্য বলছেন অপরাধ শূন্য হইয়া লহ কৃষ্ণ নাম, অচিরাত পাবে তুমি কৃষ্ণ ভগবান। অপরাধ যতটা পারেন অপরাধ মুক্ত হয়ে ভগবানের সেবা করুন, পূজা করুন, সাধু সেবা করুন, বৈষ্ণব সেবা করুন, ভগবত পাঠ শ্রবণ করুন, ভগবত কীর্তন করুন, ততটাই মঙ্গলজনক। তাই আগামী কল্য থেকে আমাদের জ্যৈষ্ঠ মাস আরম্ভ হবে, আর এই মাসে যেখানে যেখানে গরম পড়েছে সেইখানের ভক্তরা এই পদ্ধতি অনুসারে ভগবানকে জলের মধ্যে রেখে, জলের মধ্যে বসিয়ে তারা অর্চন করবেন, পুজো দিবেন। কিন্তু যাদের শীত এলাকা তাদের তো দরকার নেই, সেখানে আর প্রয়োজন হয় না। তাই এইভাবেও মানুষ পাপ থেকে মুক্ত হতে পারবে, ভগবত ধাম লাভ করতে পারে। এই সিদ্ধান্তটা আমরা হরিভক্তি বিলাস থেকে জানতে পারলাম। তাহলে আজকের মতো ভাগবতীয় কথা এখানেই বিশ্রাম দিচ্ছি। যদকরম পদবষ্টং মাত্রাহীনং ত্রিয়দ্ভবেৎ তৎসর্বকামতাং দেবং প্রসিদ্ধং পরমেশ্বর। ওম সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ বাধা ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।